ওয়েলকাম টু ট্রেন্ডিং আলা কাট। আজকের এপিসোডে থাকছে নারকেল চিংড়ি। নারকেল চিংড়ি বানাবার জন্য আমি নিয়ে নিয়েছি কয়েকটা বাগদা চিংড়ি। সেটাকে খোলা ছাড়িয়ে নিয়ে ডিভেন করে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম নুন, হলুদ আর লাল লঙ্কা গুঁড়ো। এবার এই চিংড়িগুলোকে ম্যারিনেট করে আধা ঘন্টার মতো রেখে দিতে হবে। ম্যারিনেশনের জন্য আমি একটা ব্লেন্ডারে 3 চামচ উঁচু উঁচু কুড়োনো নারকেল নিয়ে নিলাম। তাতে দিয়ে দিলাম 1 চামচে পোস্ত বাটা, 2 চামচে সর্ষে বাটা, 4-5টা কাঁচা লঙ্কা, স্বাদ মতো নুন, অল্প চিনি আর 2 চামচের মতো সর্ষের তেল আর 1/2 চামচে জল। এটা দিয়ে একটা সুন্দর পেস্ট বানিয়ে নিলাম। এবার এই ম্যারিনেশনের পেস্টটা চিংড়ি মাছের মধ্যে দিয়ে ভালো করে ওটাকে মিশিয়ে রাখতে হবে। আর এই নারকেল চিংড়ির মধ্যে একটুখানি যদি সর্ষের তেলের ঝাঁসটা থাকে ওটা কিন্তু খেতে আরও সুন্দর হয়। ওই জন্য ওপর থেকে একটু সর্ষের তেলও দিয়ে দিলাম। এই চিংড়ি মাছটা ভালো করে ম্যারিনেট করে আধা ঘন্টার মতো রেখে দিতে হবে। আধা ঘন্টা বাদে একটা কড়াইতে নিয়ে নিয়েছি সর্ষের তেল। সর্ষের তেল গরম হয়ে গেলে তাতে দিয়ে দিলাম ম্যারিনেট করা চিংড়িগুলো। চিংড়ি মাছ রান্না হতে কিন্তু বেশি সময় লাগে না, সুতরাং চিংড়িগুলো দিয়ে আর ম্যারিনেশনটা পুরোটা দিয়ে দিলাম, কারণ এটাই হচ্ছে গ্রেভিটা। অল্প একটু নাড়াচাড়া করে 3-4টে কাঁচা লঙ্কা মধ্যখান থেকে চিড়ে দিয়ে দিলাম। এই কাঁচা লঙ্কার ফ্লেভারটা কিন্তু নারকেল চিংড়ির মধ্যে অসাধারণ লাগে। যে ম্যারিনেশনটা বানিয়েছিলাম সেই পাত্রের মধ্যে 3 থেকে 4 চামচে জল দিয়ে পুরো ম্যারিনেশনের মশলাটাকে জলের সাথে গুলিয়ে এই চিংড়ি মাছের মধ্যে দিয়ে দিলাম। অল্প নাড়াচাড়া করে এটাকে ঢেকে রাখতে হবে 4 থেকে 5 মিনিটের জন্য, ব্যাস, আর কিছুই না। মিনিট 5 বাদে ঢাকনাটা খুলে আরেকবার চেক করে নিন। যদি মনে হয় একদম চিংড়ি মাছগুলো সুন্দর সেদ্ধ হয়ে গেছে, ব্যাস মোটামুটি রেডি হয়ে গেল নারকেল চিংড়ি। গ্যাসটা বন্ধ করার আগে ওপর থেকে 3-4 চামচে কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিন। এর গন্ধটা কিন্তু অসাধারণ বেরোবে। আর আপনার রেডি হয়ে গেল একদম গরম গরম নারকেল চিংড়ি। এটা আপনি গরম ভাত বা গরম গরম খাস্তা পরোটা দিয়ে খেতে খুব সুন্দর লাগবে। রেসিপিটা ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব আর কমেন্ট করতে কিন্তু ভুলবেন না।